বন্ধুরা, গরমে রোদ্দুর থেকে এসে এই জিনিসটা ব্যবহার করে নাও একবার করে। দেখো, তোমাদের স্কিনের কালো দাগ, কালো ভাবটাকেও দূর করবে এবং স্কিনে র্যাশ, পিম্পল, ঘামাচি এগুলোকেও দূর করে দেবে। তা দেখো, এর জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটি টমেটো, হাফ ফালি এখানে টমেটোটাকে ব্যবহার করবে। টমেটো খুব ভালোভাবে আমাদের স্কিনের জ্বালা ভাবটাকে দূর করে, যেহেতু রোদ্দুর থেকে আসা হয় সেই জন্য এই জ্বালা ভাবটাকেও দূর করবে, ত্বকের কালো দাগ ছোপও দূর করবে এবং ত্বকটাকে সুন্দরভাবে উজ্জ্বল করে তুলবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই, সি রয়েছে। তো চলো এবার দেখো, আমি একটি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে জুস টাইপের পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এরপরে এখানে পাতিলেবু হোক, যে লেবুটা রয়েছে, গন্ধরাজ হোক, যেটা রয়েছে সেটা এখানে ব্যবহার করবে। 1 চামচ মতো এখানে নিয়ে নেবে। দেখো, পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের জৌলসটাকে ধরে রাখে এবং স্কিনের যে কালো কালো দাগ ছোপ হয়ে যায়, কালো ভাব এসে যায়, সেটাকেও দূর করে। দেখো, এরপরে এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়েছি আর তারপরে 1 চামচ আটা দিয়েছি, যে আটা আমরা রুটি বানিয়ে খাই সেই আটা দিয়েছি। আর তারপরে 1 চামচ দিয়ে দিচ্ছি টক দই। অবশ্যই টক দইটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে মধু দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে সুন্দরভাবে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। টক দইয়ে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটার কারণে আমাদের ব্রণ সরায়, র্যাশ, পিম্পল, যে ঘামাচি বেরিয়ে যায় স্কিনে এই গরমের দিনে, এই প্যাকটা যদি এইভাবে ব্যবহার করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনে র্যাশ, পিম্পল থাকবে না, স্কিনে একটা তেলতেলে ভাব সেই জিনিসটা কিন্তু একদমই আসবে না। দেখো, এইভাবে কিন্তু ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর আমি এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। দেখো, ফেসে যাদের এখন ঘামাচির সমস্যা প্রচুর হারে বেড়ে গেছে, প্রচণ্ড ঘাম হয় বা প্রচণ্ড ঘামাচি বেরিয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, র্যাশ, পিম্পল মানে পিম্পলও হয়েছে, ব্রণও হয়েছে, বা স্কিনে মানে কালো কালো ভাব এসে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে সরিয়ে দেয় এই জিনিসটা। আর ঘামাচি তো একদমই আসতে দেবে না। আর এর মধ্যে রয়েছে আটা। আটা কিন্তু তোমার স্কিনে যে ঘামটাকে কন্ট্রোল করে, যে প্রচণ্ড পরিমাণে যে ঘামটা হয় সেই ঘামটাকে কিন্তু একদমই আসতে দেয় না। তাকে এইভাবেই এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। দেওয়ার পর এবার একটু জল দিয়ে হাতে নিয়ে আমি এবার ভালো করে এটাকে রাব করে নেব। দেখো বন্ধুরা, তোমরা প্রতিদিন হোক বা একদিন বাদে একদিন হোক, তোমরা এই জিনিসটা যখনই মনে হবে যে রোদ্দুর থেকে এসেছো, মানে স্কিনের মধ্যে কি ব্যবহার করব এটা মনে করছো, তোমরা যদি এই জিনিসটা ব্যবহার করে নিতে পারো, দেখবে তোমাদের স্কিনটা কিন্তু একদমই তরতাজা হয়ে উঠবে এবং স্কিনটার মধ্যে কতটা একটা গ্লো বা উজ্জ্বলতা ভাব, যে জৌলসটা হারিয়ে গেছে সেই জিনিসটা কিন্তু ফিরে আসবে। তোমরা এই জিনিসটা একবার করে যদি ব্যবহার করতে পারো। তা দেখো, এইভাবে কিন্তু আমি এটাকে ভালো করে রাব করে নেব। 30 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, ভালো করে স্কিনের মধ্যে এটাকে রাব করে নিতে হবে। নেওয়ার পর এটাকে ফেসটাকে ভালো করে একটি টাওয়াল, ভিজে টাওয়াল হোক, পাপের সাহায্যে হোক, ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। তোমরা দেখতেই পাবে ইনস্ট্যান্ট ফেসের মধ্যে একটা কতটা উজ্জ্বল ভাব চলে এসেছে। এটা তোমরা ব্যবহারে দেখবে তোমাদের স্কিনটা কতটা টান টান হয়ে যাবে। স্কিন ভিতরে যে আমাদের রোমকূপে যে একটা ময়লা জমে সেই জিনিসটাকে ডিপলি ক্লিন করে দিতে কিন্তু খুবই ভালোভাবে সাহায্য করবে। দেখো, এটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর আমি এবার ফেসের মধ্যে টোনার ব্যবহার করব। অবশ্যই এটা ফ্রিজে রেখে ব্যবহার করবে, যেহেতু এখন গরম তাই অবশ্যই ফ্রিজে রেখে সব জিনিস ব্যবহার করার চেষ্টা করবে। এরপর আমি এখানে জেল ব্যবহার করছি, এটাও তাই, তোমরা সেম ফ্রিজে রেখে ব্যবহার করবে। জেলটা স্কিনের মধ্যে লাগিয়ে একটু হালকা করে মাসাজ করে নেবে। আর মাসাজটা যখন করবে একটু হাতের সাহায্যে টেনে টেনে মাসাজ করবে, উপর দিকে। সবসময় মাসাজটা যখনই করবে উপর দিকে করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের স্কিনের রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে, স্কিনটা যতটা টান টান রাখতে পারবে, স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়বে। যেহেতু এর মধ্যে অনেক রকমের জিনিস রয়েছে, যেটা তোমার মধু ছিল, মধু কিন্তু তোমাদের স্কিনটাকে টান টান করে দিতেও খুব সুন্দরভাবে সাহায্য করে। দেখো, এইভাবে তোমরা ফেসের মধ্যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করো। দেখো, গরমের দিনে তোমাদের স্কিনে কোনো রকম সমস্যা আসবে না। এরকমই সুন্দর উজ্জ্বল স্কিন কিন্তু তোমরা পেতে পারো যদি তোমরা স্কিনে একটু যত্ন করতে পারো। তার সাথে সাথে এই জিনিসগুলো লাগানোর সাথে সাথে অবশ্যই মনে রাখতে হবে জল বেশি খেতে হবে, যে কোনো মানে শরবত খেতে হবে, তাহলে দেখবে তোমাদের স্কিনে কোনো রকম সমস্যা আসবে না। দেখো, এটাও তোমরা কিন্তু ঘাড়ে, গলায়, হাতে ব্যবহার করতে পারো। তা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু কতটা একটা ইনস্ট্যান্ট একটা উজ্জ্বলতা ভাব কিন্তু চলে এসেছে এবং ডিপলি ক্লিন করে দিয়েছে ফেসটাকে।
তা চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, অবশ্যই এটা ট্রাই করো। তাহলে আজ তাহলে এই পর্যন্ত, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।